সুবাইয়ার ফজ্জামাই শুনিয়া লও বুঝিয়া লও। আম্মাজির ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। আর তারপরে দ্বিতীয় হিজরিতে আম্মার ইন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে, এই জন্য তিনি রোজা যাকাত পায় নাই। ওনার বাপের বাড়ি, জামাই বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশেই। তিনি হজ করতে পারেন নাই। কেন? কারণ ওনার ইন্তেকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ পান নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনহু তাকে সালাম দিয়ে জান্নাতের শুভ সংবাদ দিলেন। অনুসিদ্ধান্তে আসেন, এবার বেশি দাম কি ঈমানের না আমলের? ঈমানের। এই কথাটাই আজকে ঘুরে ফিরাইয়ে বলবো। আম্মাজিরা শুনিয়া লন, বুঝিয়া লন। ও মুন্সিগঞ্জের কলিজারা, হয়তো এটাই জীবনে আমার শেষ ওয়াজ, হয়তো আর জীবনে দেখা নাও হতে পারে। মেইন হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, নবীর ওয়াইফ হন, তারপরে নবীর ছেলে হন, কোনো লাভ নাই। আসেন যে আয়াতটা আমি পড়ছিলাম, এটার অর্থটা আগে জানিলাম, আস্তে আস্তে